ঢাকা ভার্সিটি ইউনিটের জন্য আমরা একটা সাজেশন দিছিলাম। 80 পেজের সাজেশন থেকে হু 22টার মতো কমেন্ট করছিল। আজকে আমরা সাজেশন দিব জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য। হ্যাঁ, এটা একটা স্পেশাল পিডিএফ যেখানে তোমার বি ইউনিট এবং সি ইউনিটের সাবজেক্টিভ জিকে উভয় কভার হয়ে যাবে। হ্যাঁ, তোমার এখানে কোনো রকম পেমেন্ট করতে হবে না। তো প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখো তোমার নিজের সুবিধার জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা আশা করতেছি 80% কমন তুমি পাবা। তো প্রথমত দেখো জিকে 80% কমনের পিডিএফ যেটা। ওকে, প্রথমত সাম ফ্যাক্টস অ্যাবাউট টু সাকসেস, যে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য তোমার কি কি মেইনটেইন করতে হবে। আমি জানি তোমার এখন মন টানতেছে না, পিডিএফ কিভাবে পাবো এটা তোমার জানার অনেক ইচ্ছা। চলো সেটাতে আগে চলে যাই, তারপরে আমি এটাতে আসবো। ওকে, দেখো তোমার টপিকে এখন মন টানবে না আমি জানি, এটাতে পরে কাজ করতেছি। আগে এখানে আসো, এক্সাক্ট আওয়ার কনসেপ্টে চলে আসি। দেখো পিডিএফ নেওয়ার প্রসেসটা একটু আমি তোমাকে বলি, তারপর বলতেছি তুমি পিডিএফে কি কি পাবা। দেখো তুমি জানো যে আমাদের জিকে আলটিমেট ফাইনাল সাজেশন যে বইটা আছে, এই বইটা থেকে কত বেশি কমন পড়ে। আমি তোমাকে বইটা কিনতে বলতেছি না, আমরাই মনে হয় জীবনের প্রথম রাইটার যারা বই এত কষ্ট করে লিখে তোমাদের বইয়ের সফট কপি পিডিএফ গুলা দিয়ে দিতেছি, ঠিক আছে? যে তোমার বইটাই কিনতে হবে না, কনসেপ্টটা এরকম। সো তুমি যদি এই পিডিএফটা চাও, যেখানে তুমি 96 পেজের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য একটা বেসিক সাজেশন পাবা, যেখান থেকে হু কমন করবে 80%। আর তুমি যদি সি ইউনিটের কথা বলো, সি ইউনিটে তো তুমি জানো যে সাবজেক্টের জিকেও আছে, অর্থাৎ যেই সাবজেক্ট তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাইতা, হ্যাঁ, ওই সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন তোমার করা হয়। তো ওইগুলোর কোশ্চেনও তুমি পাবা। পাওয়ার জন্য কি করতে হবে, তুমি জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও। লাইক দিয়া তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা স্ক্রিনশট দিতে হবে, দিয়ে বলতে হবে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য স্পেশাল যে ফাইলটা রেডি করছিলেন, এমসিকিউ ফাইল না সরি বেসিক ফাইলটা, এটা আমাকে একটু দেন। এখান থেকে তুমি 80% কাউন্ট পাবা। আমি তোমাকে জানি যে ঢাকা ভার্সিটি এক্সামের পর তুমি আসলে কনফিউজ যে সি ইউনিটের জন্য সাবজেক্ট হিসেবে কি পড়বো। জাহাঙ্গীরনগরের প্যাটার্ন আলাদা, ঢাবির প্যাটার্ন আলাদা, এখানে বেশিরভাগ স্টুডেন্ট ঢাবির ভিডিও থাকে, তুমি এখানে আমার কাছে এখানে আসছো। তো চলো এটা তুমি আসলে নিয়ে নিও। আর তুমি এখানে কিভাবে সাজানো পাবা, কিভাবে পড়বে, এটা আমি তোমাকে একটু গাইডলাইন দিয়ে দিই। তাকাও, তুমি ওপেন করার পর এরকম একটা পিডিএফ পাবা, ঠিক আছে? এরকম একটা ফোল্ডার পাবা, তোমাকে আমরা যে লিঙ্কটা দিব, ওপেন করার পর দেখবা ফার্স্ট আছে হলো র জিকে। বলো র জিকে কার জন্য? র জিকে হলো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য স্পেশাল। কোন ইউনিটের জন্য বলো? বি ইউনিটের জন্য স্পেশাল। এবং তুমি জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে কি আছে? সি ইউনিটে তোমার নরমাল জিকেও আছে, প্লাস কি নরমাল জিকে আছে, প্লাস সাবজেক্টিভ জিকেও আছে। তো এই যেটা, এই যে র জিকে যেটা বির জন্য যেমন স্পেশাল, সেরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সির জন্য যে নরমাল জিকে আসবে সেটার জন্য স্পেশাল। পাশাপাশি সিতে যে তোমার যে সাবজেক্টিভ জিকে আসবে, যেমন ধর হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, আর্কিওলজি, ল অ্যান্ড জাস্টিস কিন্তু আমার নতুন সাবজেক্ট, ল সাবজেক্ট সির মধ্যে নিয়ে গেছে। তার মানে শিওর শর্ট ল অ্যান্ড জাস্টিস মানে সংবিধান থেকে যা যা প্রয়োজন সব আমরা রেডি করে এখান থেকে কোশ্চেন আসবে। তারপর জার্নালিজম থেকে কোশ্চেন আসবে, আয়াত থেকে কোশ্চেন আসবে, কম্পারেটিভ লিটারেচার, তারপর ইম্পর্টেন্ট এমসিকিউ। এই ইম্পর্টেন্ট এমসিকিউ জিনিসটা কি? আমরা সর্বপ্রথম চাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম ব্যাচটা তোমাদের জন্য ফ্রি করে দিতে। তোমরা বলছিলে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ আসলে লঞ্চ করেন, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি করে দিতেছি। তো এক্সাম বেসের লিঙ্ক কোথায় পাবো আমি ভিডিওর একটু পরে যেয়ে বলতেছি। আপাতত তুমি এটা কি বুঝতে পেরেছো? তাহলে তোমার ঢাকা ভার্সিটির সময় যেভাবে কমন পড়ছিল, ঠিক জাহাঙ্গীরনগর ভার্সিটির সময় একইভাবে কমন পড়বে। তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না, এটা ভাইয়াদের পক্ষ থেকে তোমার প্রতি গিফট। আমি বলছিলাম যে 50,000 সাবস্ক্রাইবার হলে আমরা একটা স্পেশাল গিফট অ্যানাউন্স করবো। দ্যাটস ইট, দ্যাটস দ্য স্পেশাল গিফট। ওকে, এখন তুমি যদি মনে করো এই যে র জিকে বা বেসিক যে পার্টটা দেখতেছো, ঠিক আছে, এটাই তো বড় পার্ট, মেইনলি তোমার 90 পেজের মধ্যে একটা পার্ট, তাই না? তুমি যদি মনে করো যে ভাই দেখো এটা আমার পিডিএফ দেখে পড়তে অনেক সমস্যা হচ্ছে, এটা সেটা, মানে তুমি হচ্ছে পিডিএফটা নিয়ে নাও, নিয়ে তুমি দেখো যে তোমার কাছে কেমন লাগে, কমন পড়বে এটা তুমি শিওর। তাহলে তুমি কি করতে পারো, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই যে জিকে আলটিমেট ফাইনাল সাজেশন যে বইটা আছে, এই বইটা রকমারি থেকে কিনে নিতে পারো, রকমারি লিঙ্ক দেওয়া আছে। এই বইটা কিনলে তুমি এখানে ওই বেসিক যে র ফাইল সুন্দর মতো পেয়ে যাবা। তাহলে তোমার কষ্ট করে পিডিএফ দেখে পড়তে হবে না, এটা তোমার ইচ্ছা, তুমি পিডিএফ দেখে পড়তে পারলে পড়ো। আর যদি পিডিএফ দেখে পড়তে সমস্যা, বইটা 190 বা 200 টাকার মতো দাম, তুমি রকমারি থেকে আসলে কিনে নিতে পারো। বুঝতে পারছো? সব দ্যাটস দ্য টোটাল ফ্যাক্টর। তাহলে পিডিএফ কিভাবে পাবে এটা কিন্তু বোঝা শেষ, এটা নিয়ে আর কথা বলার তেমন কোনো কিছু নেই। চলো আমরা এখন তাহলে প্রথম থেকে চলে আসি, তারপর তোমার সাথে আমি এক এক করে কথা বলতেছি। তো এই ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে পিডিএফটা নিয়ে নাও, নিয়ে দ্রুত পড়া শুরু করে দাও। তোমার সি ইউনিটের ভর্তি পরীক্ষা, বি ইউনিটের ভর্তি পরীক্ষা একটা হলো তোমার 13 তারিখে, একটা 17 তারিখে। সো ম্যান অফ টাইম আছে এটা শেষ করার জন্য, মাশাআল্লাহ নিয়ে নাও। আর এক্সট্রা হ্যাকস গুলো তুমি আমার থেকে একটু জেনে নাও, যেই জন্য তুমি চাবিতে টপ করতে পারবে। নাম্বার 1, ইংলিশ প্রথম পত্র থেকে কোনো কোশ্চেন আসবে না, স্কিপ ইট, ঠিক আছে? এটা স্কিপ করো যেহেতু কোনো কোশ্চেন আসতেছে না। নাম্বার 2, ইউনিক কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন ব্যাংক টাইপটা রিপিট হয়। মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন তুমি যদি পড়ো, তাহলে কোশ্চেন তো হু কপি হবে না, বাট টাইপটা রিপিট হবে। এই জিনিসটা সুবিধা তোমার হাতে আছে, বুঝছো? তো এটাকে আমি বলছি ইউনিক কোশ্চেন প্যাটার্ন বা টাইপ জিনিসটা রিপিট হয়। এন্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলে প্রচুর পরিমাণে শিফট বৈষম্য হবে। কোন একটা শিফটে তুমি দেখবা যে আসলে অনেক বেশি
চান্স পাইছে একটা শিফট থেকে 100 জন চান্স পাইছে, আর একটা শিফট থেকে 2 জন চান্স পাইছে। কেন? কোশ্চেন একটাতে কঠিন হয়, একটাতে সহজ হয়। এই জিনিসটা খুবই ভাই বেমানান, আসলে করার কিছু না, এটা তোমার ভাগ্যের উপর মেনে নিতে হবে। ফার্স্ট পার্ট থেকে 35% কোশ্চেন, সেকেন্ড পার্ট থেকে 75% কোশ্চেন আসে। হুবহু কোশ্চেন রিপিট হয় ওই থেকে জাহাঙ্গীরনগর ভার্সিটি কোশ্চেন রিপিট হয়, ইয়েস। রাজশাহী ভার্সিটি এবং বিসিএস এর যে ব্যাখ্যা দেওয়া থাকে না, বিসিএস কোশ্চেন ব্যাংক নিচে কোশ্চেন ব্যাংকটা কিনে বা রাজশাহী ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খোলার পর আরো জেনে নিন, বিস্তারিত জেনে নিন, ব্যাখ্যা একটা বক্স থাকে না, ইয়েস, ওই বক্স থেকে রিপিট হয়। এই তুমি ফার্স্টে রাজশাহী ভার্সিটিটা পড়বা, তারপর বিসিএস, তারপর যদি সময় পাও তখন তুমি চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে পারো। এটা বলে তুমি এখান থেকে হুবহু কমন পাবা, ঠিক আছে। যেটা সিলেক্টেড টপিক থেকে বারবার রিপিট হয়, সিলেক্টেড টপিকটা তোমাকে দিলাম, তোমাকে সিলেক্টেড সাজেশনও দিয়ে দিলাম ভাই, ফাইনাল সাজেশন, যেখান থেকে তুমি কোনো কিছু লাগবে না, ওপেন করবা, পড়বা, কমন পাবে, রিভার্সন শেষ। যারা কোনো কিছু পাও না, দিশেহারা হয়ে যাচ্ছে আমি আসলে কি করবো জিকে নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমার জন্য একটা ব্লেজিং একটা ব্যাপার হতে পারে। আর আমার 50,000 সাবস্ক্রাইবার ফিল আপের একটা সেলিব্রেশন তুমি বলতে পারো, যে জন্য আমরা এক্সাম ব্যাচ ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম, তো সেকেন্ড টাইম আছে তুমি জানো। এবার দেখো নেগেটিভ মার্ক কত, 0.20। এই থিওরি তোমাকে একটু বুঝাই। 0.20 মানে কি বলো, তুমি যদি রিস্ক নাও, ধরো তুমি 6টা এমসিকিউ দাঁড়াইছো, 6টার মধ্যে একটা কারেক্ট হয়েছে, 5টা ভুল হয়েছে, 5টা ভুলের জন্য কত মার্ক কাটা খাচ্ছ, 0.2 × 5 = 1 মার্ক কাটা খাচ্ছ। আর একটা ভুলের জন্য কত মার্ক পাচ্ছ, 1 মার্ক পাচ্ছ। তাহলে 6টা যদি তুমি আন্দাজে টিক মারো, তার মধ্যে যদি একটা কারেক্ট হয়ে 5টা ভুল হয়, তোমার নেট ফলাফল 0, লাভ হচ্ছে না, লস হচ্ছে না। কিন্তু যদি 6টার মধ্যে ভুলেও 2টা ঠিক হয়ে যায়, তাহলে 4টা ভুলের জন্য কত, 0.8 কাটা খাবা, 2টা ঠিকের জন্য তুমি 2 মার্ক পাবা, তাহলে বাদ সাদ দিয়ে 1.20 তোমার লাভ। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি অবশ্যই রিস্ক নিবা, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এটা চান্স পাওয়ার মেইন ট্রাম্প কার্ড, যদি এই ট্রাম্প কার্ড না বুঝো তাহলে তুমি শেষ। যেমন তোমার ঢাবির ট্রান্সফার ট্রাম্প কার্ড কি ছিল, 5 মার্ক বুঝা, আর জাহাঙ্গীরনগরের ট্রাম্প কার্ড হলো যে নেগেটিভ মার্ক কম, এটা বুঝা। তার মানে এই না যে কোনো এমসিকিউ তুমি জীবনে চোখেই দেখো না, ওটা তুমি উপর 10-20 করে মারো, তোমার মোটামুটি মনে হচ্ছে এটা হইতে পারে। এই জিনিসগুলো তুমি টিক মারো, যেগুলো চোখেই জীবনে দেখো না, এগুলো টিক মারার দরকার, ওগুলো তোমার যেহেতু আগে হয়নি, এক্সাম হলে বাবা তোমার মনে পড়বে না, তুমি একদম ড্যাম শিওর থাকো, ঠিক আছে। সো ওইগুলোতে কখনো রিস্ক নিতে নাই। এবার দেখো সিলেক্টেড টপিক কোনগুলো পড়তে হবে জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য, মানে বি ইউনিটের জন্য, আমি যেটা বলছি বিসি দুটার জন্য আর কি। এই সিলেক্টেড টপিকগুলো পড়লে তোমার সবগুলো কমপ্লিট, যা আছে সব কমপ্লিট। একটু কষ্ট করে স্ক্রিনশট দেন, আমি সরে গেছি, ঠিক আছে, স্ক্রিনশট দিছো, গুড। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই টপিকগুলো তোমার কষ্ট করে খুঁজতে হচ্ছে না। সমাজ বিজ্ঞান, যুক্তিবিদ্যা, নিশ্চিত তোমার যা যা কনসেপ্ট লাগতেছে, সব কনসেপ্ট আমরা অলরেডি পিডিএফ এ তোমাকে সাজাই দিছি, এন্ড তোমাকে গিফট করতেছি ভাই। এন্ড গিফটটা নেওয়ার জন্য তো এটা স্ক্রিনশট যেহেতু দিয়ে নিছো, আমি নেক্সট আর কথা না বলি। গিফটটা নেওয়ার জন্য তোমার অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এটা কোনো মাফ নাই, এন্ড ভিডিওতে লাইক দিতে হবে। ছোট্ট দুটা কাজ করেই জাস্ট ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, নাম্বার স্ক্রিনশট দাও, দিয়ে বলো ভাইয়া জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য আপনি যে পিডিএফটা দিচ্ছেন জিকের জন্য, আপনি বলছেন 80% কমন পড়বে, প্লিজ আমাকে পিডিএফটা দেন। আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিব, একটু মেসেজ দিয়ে ওয়েট করতে হবে, বাট তুমি পেয়ে যাবা, বুঝতে পারছো। আর তুমি যদি মনে করো যে পিডিএফ তো কমন পড়বে, যেহেতু ঢাবিতে আমরা দেখাই দিচ্ছি না 80 পেজের এক সাজেশন থেকে, সো এই সেম 80 বা 90 পেজের এক সাজেশন থেকে তোমাকে জাহাঙ্গীরনগরের রিভার্সন দেখাই দিচ্ছি। তো তুমি যদি মনে করো আমি হার্ড কপি পড়তে চাই, এনাফ টাইম আছে, রকমারিতে অর্ডার দাও, অর্ডার তুমি এটা নিয়ে নিতে পারো। সেখান থেকে তোমার আসলে ওই যে বেসিক যেই পার্টটা, হ্যাঁ আমরা বললাম, ওটা তোমার একদম সুন্দর মতো এখানে ঢালাওভাবে দেওয়া আছে। প্লাস এখানে 100টা মডেল টেস্ট এক্সট্রা করে দেওয়া আছে, যে 100টা মডেল টেস্ট দিলে তুমি নিজেকে যেমন প্র্যাকটিস করতে পারবা, সেরকম মানে আরো তোমার ক্লিয়ার হবে। ওই মডেল টেস্ট থেকে আরো এক্সট্রা কমন পড়ে, এর মধ্যে এক্সট্রা করে মডেল টেস্ট আছে, বুঝছো, 100টা মডেল টেস্ট, এখান থেকে তুমি এক্সট্রা করে হুবহু কমন পাবা। এক্সাম্পল আমি যেমন ঢাবি এক্সাম্পল দেখাই দিয়েছিলাম, দেখো হুবহু কমন, এটার পরে আমি তোমাকে দেখাই দিব, তোমার কোনো প্যানিক খাইতে হবে না, আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে। ওকে ফাইন। এবার এই যে ফাইলগুলো তো তোমার এইভাবে সাজানো থাকবে, আমি তোমাকে দেখাই দিলাম। এবার তুমি একটু নিচে আসো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দাও আইএসও কত আছে আমি একটু চেক করে নিই, ঠিক আছে। এবার একটু নিচে আসো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, বুঝো। 10টা ফ্রি মডেল টেস্ট, বি ইউনিটের জন্য 5টা, সি ইউনিটের জন্য 5টা, বা বি ইউনিটের জন্য 7টা, সি ইউনিটের জন্য 3টা। ফ্রি মডেল টেস্ট কিভাবে দিবা, ওকে। এই মডেল টেস্ট ব্যাচের জন্য আমরা নরমালি প্রতিবার 300 থেকে 400 টাকা চার্জ করি, বাট আমার 50,000 তোমরা ফিল আপ করছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটা তোমাদের জন্য ফ্রি করে দিলাম। কি করবা, জাস্ট দেখো, জয়েন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করো। ওখানে জয়েন করে আমরা ওখানে রুটিন স্ক্যাজুল সবকিছু দিয়ে রাখছি, তুমি সব বাকি আপডেট ওখানে পেয়ে যাবো। ক্লিয়ার, খুশি, স্যাটিসফাইড? তাহলে একটা সাজেশন, লাস্টে ফাইনাল সাজেশন, যেটা অনেকে 1000 টাকা করে সেল করে, যে লাস্ট 15 দিনের জন্য নিয়ে নাও, শিওর কমন পাবা, 1500 টাকা 2000 টাকা, ওটা আমরা তোমাকে গিফট করলাম। পাশাপাশি এক্সাম ব্যাচও তোমাকে গিফট করলাম। এটা তোমাদের প্রতি আমার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসো, যারা তোমরা এক্সাম দিবা, আমরা যেহেতু আর্টস নিয়ে কাজ করি, তাই আমি কিন্তু শুধু আর্টস ইউনিটে উঠাই রাখছি। দেখো তাকাও, BCC1 কোনটা এক্সাম কবে, দেখো তো তারিখ দেওয়া আছে। তোমার বি ইউনিটের এবং C1 এর এক্সাম হলো 17 তারিখে, আর শুধু সি ইউনিট যেটা, এটার এক্সাম হলো
13 তারিখে। তার মানে আমরা যেহেতু 13 তারিখে সি ইউনিট এক্সাম আগে আমরা প্রথমে ফুল এই যে সি ইউনিটের স্ট্যান্ডার্ড 7টা মডেল টেস্ট নিব, আর বি ইউনিটের স্ট্যান্ডার্ড 3টা মডেল টেস্ট নিব। টোটাল একদম ফুল জাবি স্টাইল, জাবি প্যাটার্নের, সেম টাইম, মেরিট টেরিট সব দেখতে পারবা, সবকিছু। মানে একটা পেইডের এক্সাম স্কেডিউল যেমন হয়, পেইড ব্যাচের এক্সাম যেমন হয় না, ঠিক অমনি সেম পেইড ব্যাচটাই তোমাকে গিফট করা হচ্ছে। বুঝতে পেরেছো? তো কই তুমি জিনিসটা পাবা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, কষ্ট করে একটু জয়েন করে নিবা। তো আমি জানি না তুমি আজকে কতটা স্যাটিসফাইড, বাট আমার আজকে রাত অনেক সুন্দর একটা ঘুম হবে, আমি অনেক বেশি স্যাটিসফাইড। এবার দেখো সাবজেক্ট কন্ডিশন, যেটা তোমার দেখে নাও জরুরি। তুমি যদি কোনো সাবজেক্ট পেতে চাও, দেখো ভালো করে তাকাও, কিছু সাবজেক্টে না অনেক বড় বড় কন্ডিশন দিয়েছে। যেমন দেখো জার্নালিজমে যেমন তোমার বলছে যে ভর্তি পরীক্ষায় ইংলিশে কিন্তু 50% মার্ক পাইতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখছো এই জিনিসগুলো তোমার বোঝা একটু জরুরি। যেমন বিভিন্ন তুমি একটু দেখো, এখানে অর্থনীতি পাওয়ার জন্য কি বলছে, ইংলিশ এবং সাধারণ গণিতে পৃথকভাবে 50% মার্ক পাইতে হবে। নেগেটিভ মার্ক কই থেকে আর বেটা ম্যাটার না, বাট তোমার 50% মার্ক পাইতে হবে। মানে তোমার যদি 10টা কোশ্চেন থাকে, 20টা কোশ্চেন যদি তোমার ম্যাথ থাকে, মিনিমাম 10টা তোমার ওখানে কারেক্ট করতে হবে, এটা তোমার আসলে বলে দিছে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে ইউনিট, বি ইউনিট, এসিটি, এগুলো তুমি আলাদা করে একটু দেখে নিও। আর ল সাবজেক্টের যে কন্ডিশন, এটা আমি তোমাকে একটু দেখাইতে চাই। দেখো ল সাবজেক্ট পাওয়ার জন্য কি করতে হবে, তারা বলছে বাংলা ইংলিশে মিনিমাম A- লাগবে এইচএসসি তে, এবং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংলিশে মিনিমাম কত বলো, 50% মার্ক পৃথক পৃথক ভাবে পেতে হবে। না হলে কিন্তু তুমি যদি ফার্স্ট হও, তারপরে তুমি কিন্তু ল পাবা না। তো আমরা সব বলে দিচ্ছি, এবং এখানে আমি তোমাকে বলতেছি যে সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষায় 5 নাম্বার কত, এটা একটু ভিন্ন, একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেন কটা দিবে বলো, কোশ্চেন দিবে হলো 80টা। 80টা কত মিনিটের জন্য, 55 মিনিটের জন্য, ঠিক আছে? পাস মার্ক কত বলছে, পাস মার্ক বলছে 35%। বলো 80-র আমি যদি একটু চিন্তা ভাবনা করি, 10% কত হচ্ছে আমাদের, 10% হচ্ছে হলো 8, ঠিক আছে? তাহলে 30% কত হচ্ছে, 3-8 24, 35% কত হচ্ছে 24-4 28। তার মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাস মার্ক কত, পাস মার্ক হলো 28, কত এমসিকিউ এর মধ্যে, 80টা এমসিকিউ এর মধ্যে। সো তারা আসলে বুঝাচ্ছে কোশ্চেন অনেক হার্ড হবে, বাট তুমি ভয় পেও না, আমরা তোমাকে শিওর শট কমন দিতেছি একদম ফ্রিতে, একদম গিফট, তোমাদের জন্য গিফট। ওকে ফাইন, নেক্সটে চলে আসো একটু। আর যেটা বললাম যে তোমার মাস্ট বি তুমি চেষ্টা করো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সবার আগে তোমার বিসিএস কই, এই যে বিসিএস কোশ্চেন ব্যাংকটা শেষ করতে, তারপর রাবি কোশ্চেন ব্যাংক শেষ করতে, তারপর টাইম পাইলে ছবি, তারপর টাইম পাইলে তুমি ঢাবি কোশ্চেন ব্যাংক শেষ করবা। ওকে, এখন ফ্রি ক্লাস নেওয়ার তোমার আসলে সময় নেই, এটা তোমাকে আসলে দেখায় কোনো লাভ নাই। আর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এখন আর কি বলবো, আমার একটা প্রমোশন করার ইচ্ছাও হচ্ছে না, বুঝছো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য যে কোর্স আর কি, এটা তো মোটামুটি সব ক্লাস শেষ, সব ক্লাস রেকর্ডিং আছে, তুমি এখন ভর্তি কমপ্লিট দিতে পারবা না? তো ভাই ভর্তি হয়ে না, হ্যাঁ যা ফ্রি দিচ্ছে ওটা নাও, এনাফ। ওকে আসো, বাদ দাও। তো নেক্সট আসো। সেই বলে মোটামুটি আমরা আসলে ভিডিওটা শেষের দিকে চলে আসছি। তো তোমাকে জাস্ট দুইটা জিনিস এক্সট্রা দেখাই। তুমি যদি মনে করো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পর অন্য ভার্সিটি এক্সামগুলো নিবা, তাহলে এটা তোমার জন্য সুপার স্পেশাল হবে। আমরা আবার বলে দিই, চবি ব্যাচে বা রাবি ব্যাচে এইগুলোর জন্য আমরা এমন সাজেশন দিব, এখন শুধু জিজ্ঞেস দিচ্ছি না বাইরে, তখন আমরা পেইড ব্যাচে বাংলা ইংলিশ জিকে এমসিকিউ সাজেশন দেবো, প্লাস র সাজেশন দেবো। মানে হুবহু কমন ফালাইয়ে দাম এবার, এমন আমরা প্রতিজ্ঞা করছি। এবার আমরা 1000 স্টুডেন্ট ট্রান্সফার হতে চাই, এই জন্য আমরা এত পরিশ্রম করতেছি। তুমি যদি চাও চবি ফাউন্ডেশন, এগুলো একদম জিরো থেকে কিন্তু শুরু হয়েছে। এবং আমাদের এখানে কেন ভাই, কারণ তুমি আমাদের কোয়ালিটি দেখো, জাবিতে কমন পড়ে কিনা চেক করো না। ঢাবির টাইমে কি করছিলাম, কমন করলে ভর্তি হয়, না হলে হয় না। কমন করছিল জাবির টাইমে সেম বলতেছে। সো এটা ব্যাপার। আর আমরা ক্লাস নিয়ে ডিজিটাল বোর্ডে, তোমার সুযোগ আছে এখানে আনমিউট করে কোশ্চেন করার, ক্লাস রেকর্ডিং থাকতেছে। দেন দেখো আমাদের ফুল ফাউন্ডেশন কোর্স আছে। তো ভর্তি হওয়ার জন্য ব্যাচ ডিটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া, ভাই আমি তোমার টাইম নষ্ট করতে চাচ্ছি না, তো আমি এটার কোনো কথা বললাম না, ঠিক আছে? এটাই আর কি। আর সব বলে দেওয়া আছে। এবং এই যে আমাদের বললাম সাজেশন পিডিএফটা, এটা তুমি নিয়ে দেখো কেমন লাগে। আর এটা কিন্তু আমরা 100 পিস স্টক করে রাখছি, স্টক কিন্তু আমরা মাঝখানে অফ করে দিয়েছিলাম, এই জন্য কয়েকদিন ধরে তুমি এটা পাচ্ছিল না। সো 100 পিস আমরা একটা স্টক দিলাম, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে এটা কিনে নিয়ে একদম তোমার প্রিপারেশন একদম সুদিং করে ফেলতে পারো। হ্যাঁ, কারণ পিডিএফ দেখে পড়া আর তোমার বইটা দেখে পড়া, মানে বই না, তো এটা পেইড বেসিস সাজেশন বাইরে দিচ্ছি 100 জনের জন্য, দুটো কিন্তু কখনো সেম কথা না। আশা করি ক্লিয়ার। এবং আমাদের মেন্টর প্যানেল ফুল উপস্থিত আছে, পেইড ব্যাচে ভর্তি হওয়া মাত্র তুমি তাদের অ্যাক্সেস পেয়ে যাবে, যে কোনো প্রবলেম তাদের থেকে তুমি সলভ করে নিতে পারবা। শেষ এই তো। আর এটা ভাইয়ার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা তোমাদের দ্বারাই এবার ইনশাল্লাহ 1 লাখের পরিবারে পরিণত হব। সো তুমি যদি চাও, তোমার বন্ধু যদি চাই, তুমি যদি ভিডিওটা শেয়ার করো, তাহলে এটা একমাত্র সম্ভব। আমরা তোমাদের জন্য এতটা করতেছি, তোমরা আমাদের পরিবারকে বড় করার জন্য আশা করি এতটা করবা। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম, একদম ভাইয়ার পার্সোনাল নাম্বার। যে কোনো প্রয়োজনে নক দিয়ে ভাইয়ের থেকে হেল্প নিও, আমি তোমাকে সর্বোচ্চ রেসপন্স করবো। আল্লাহ হাফিজ।